তিন নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহুরিদ হয় না। এই তিনটা জিনিস খেয়াল করবে। বড় বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হবে রে? এরা কিন্তু এই দুই চোখ দেয় না। ইয়ান জুরুবি নূরিল্লাহ। আসলে ছোটবেলাতে আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বারে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে, সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ তো বলেন। এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কেরে নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর 38 বছর হলো ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করছে গোসল করেন। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে? লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুচকি মুচকি হাসে। না হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি আমি জানি না। হুজুর হয় এত সহজ নয়। মানে আমাকে বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আর আল্লাহ নবীর বাহিরেও যা, ভিতরেও তাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোনো পীর টিল্লা, কোনো হুজুর না, কোনো মৌলভী না, কোনো মাওলানা না, ধরবার যদি চাও একজনকে ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতে রাখবে, এখনো মোনাজাত হবে না, আরো দেরি আছে। তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মিলাদ পড়ায় আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবে। বড় বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হবে রে? আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজা।
আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। কবরের ঘরে যখন নামায় দেয়, আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন, 2টা বাজুক 3টা বাজুক, যতই রাত হোক না কেন, কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমারে কোনোদিন ডাকা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম, খাদিজা, আমি যখনই আসি তখনই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে নেবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আর যতদিন আমি জীবিত থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে। আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহ নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি কবর থেকে সরেন না, আমার মুনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। তখন নবী, আপনি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়ে দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই, আপনি কবরে গেলে, এই গোরস্থানে গেলে প্রথম প্রশ্ন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না। আপনি শুয়ে থাকবেন, আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে, এমন কি নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কত কষ্ট করে দুনিয়ার থেকে এসে কেবল একটু ঘুম পাড়তিছে, আর তোকে বিগের উঠলো। মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো, যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমাকে ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কেন? কয় রাকাত নামাজ পড়ছে? আমরা ওয়াক্তই কর পারতেছি না, রাকাত কেমনে কো? কেরে পাগলারা, এই যখন মসজিদে গেছে, প্রথম মসজিদে ঢুকে কি করছে জানিস? এরকম নিয়ত বান্দার পরই বলছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুত দিয়ে সোনাব্বেল আজিম, সেজদা দিয়ে সোনাব্বেল আলা। ক্রিয়া তোমার রব রব করে কেবল আরামের ঘুম দিছে আমার রব। 2 ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয়, যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত তুলবেন। হাত তোলার দরকার নাই বাজান, কারণ অনেক লোক খেলার হাত তুলবে। আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। কথার সাথে যদি কাজের মিল না থাকে টাটকা মুনাফিক। তা আমি আপনাকে মুনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে, এই আদালত আপনি প্রশ্ন করেন যে আপনি মাগরিব এশা পড়েননি। মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এশা পড়েননি, হজর আসার আগে উনি যদি মরে যায়, আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে,
অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর খুঁড়বেন, কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কথা কন না একেবারে, কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেনামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল, হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেনামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বলল, হুজুর বেনামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? আমরা পুঁতে থুই, কারণ রাস্তাত মরে থাকলে পচে গন্ধ হবি, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই।